নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। রুদ্র টেক দ্য অ্যাকশান। আজকে নতুন সূর্য উদয় হয়েছে, 1 মাস হয়েছে। এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির পরিবর্তন। এই পরিবর্তন ভারত, শুধু ভারত নয়, পশ্চিমবাংলার পরিবর্তন। আপনারা জানেন যে ফিরোজ হাকিম ইনি বলেছিলেন যে যদি কেউ ইসলামী ধর্মে জন্মগ্রহণ না করেন তাহলে তারা অভাগা, তাদের দাওয়াতি ইসলামে নিয়ে আসো। তাই এই যে পাকিস্তানি মনোভাব, বাংলাদেশি মনোভাব, আশা করি ওনাদের কাছে বিদেশি শক্তির হাত আছে। তা আমরা কি সেই পরিবর্তন চেয়েছিলাম? আমরা সেই পরিবর্তন চাইনি। আমরা চেয়েছি দেশ আগে মিশন আগে। আমরা দেশের পরিবর্তন চেয়েছি। আমরা দেশের পরিবর্তন চেয়েছি। দেশকে সুরক্ষিত রাখার পরিবর্তন চেয়েছি। এখনও এই পশ্চিমবাংলায় কলকাতা শহরের বুকে 100টা স্কুলে ইলেকট্রিসিটি নেই। 15 বছর রাজত্ব করেছেন তারা এখনও 15 বছরে ইলেকট্রিসিটি পৌঁছতে পারেননি। বাচ্চারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাদেরকে সুরক্ষিত রাখার পরিকল্পনা করতে পারেননি। তাদের যদি সম্বর্ধনা দেওয়া যায় তাহলে দেশের কি পরিস্থিতি হতে পারে? তাদের একমাত্র বন্দুকের নলি আমরা আশা করি এটাই হওয়া উচিত ছিল। তাদের সম্বর্ধনা দেওয়ার কোনো যুক্তি নেই। আমরা একটা স্লোগান রাখতাম যে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। আজকে দেখছি যে এই পরিবর্তনের পরে তারা বলছেন যে ভালো তৃণমূল বলেও আছে। আমরা কোনোদিন শুনিনি যে ভালো তৃণমূল আছে। যারাই তৃণমূলে অংশগ্রহণ করেছেন বা তৃণমূলে ছিলেন তারা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো চুরির সঙ্গে যুক্ত। এবং আমি বলতে পারি আমার বাড়িতে যারা অত্যাচার করেছেন আর যারা অত্যাচার করিয়েছেন, আমি যখন লাঠি নিয়ে বেরোই তারা প্রত্যেকে বাড়ির বাইরে থাকে না, বাড়ির ভেতরে ঢুকে যায়। তার মানে এটাই বোঝা যায় তারা আমার বিপক্ষে কাজ করেছে এবং আমার বিপক্ষে লোকদের উস্কানিমূলক পরিচালনা করেছে। তবেই তারা আমার থেকে দূরে সরে যাচ্ছে এবং পালিয়ে যাচ্ছে। যদি তারা এই রকম কাজ না করত তাহলে আমার থেকে পালিয়ে যাওয়ার কোনো যুক্তি থাকতো না। আজকে যে প্রশাসনকে দিয়ে এরা কাজ করিয়েছে সেই একই প্রশাসন আজকে যে অভয়ার মৃত্যু হয়েছে সেই প্রশাসনই বসে আছে। এবং স্বাস্থ্য সচিব হয়ে যিনি বসেছিলেন আজও তিনি বসে আছেন। তার কর্মকাণ্ডটা কি এখনও কম যাবে? আশা করি মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন, জনগণকে ধোঁকা দেবেন না, জনগণের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার চেষ্টা করুন। জনগণের এই জনগণ জনার্দন আপনি যাদের বলতেন, এই জনগণ জনার্দন কিন্তু আজকে এই পরিবর্তনটা এনেছে। জানি না বিজেপি কর্মীরা কতটা কাজ করতে পেরেছে তখন,
আমরা যতটুকু কাজ করতে পেরেছি আপনাদের ইনস্ট্রাকশনের দ্বারায় ততটুকু কাজও সঠিকভাবে করতে পারিনি। আশা রাখব যে আপনি জনগণকে সামনে রেখে সেই কাজটা করার চেষ্টা করুন। নয়তো আগামীকাল আপনাদেরও বুঝে নেবে এই জনগণ। এই জনগণের রায়েই কিন্তু আপনারা মন্ত্রী, শান্তি, মুখ্যমন্ত্রী সব হয়েছেন। অতএব এই জনগণের দিকে মুখ চেয়ে জনগণের দিকে ভেবে সেই কাজটা করে দেখাবার চেষ্টা করুন। পশ্চিমবাংলার বুকে আজও বহু শিক্ষিত লোক রয়েছে এবং যে সমস্ত পদাধিকার আপনারা ভাবছেন ওদের ছাড়া চলবে না, তাদের থেকেও ভালো লোকের সংখ্যা অনেক বেশি, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যারা এই কথা বলবে না যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, যারা বিদেশি শক্তির হাত রেখে দেশকে বিপদে পরিচালিত করবে এরম জায়গায় নিয়ে যাবে না। আমি এই বলে বক্তব্য শেষ করব। ভারত মাতা কি জয়। জয় জয় হর হর মহাদেবের জয়। জয় দেশের জয়। বন্দে মাতরম।